হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো আমার মেয়ের বার্থডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। কালকে ছিল 11 জানুয়ারি আমার মেয়ের বার্থডে। দেখতে দেখতেই সে নাকি 3rd হয়ে গেল। ভাবাই যায় না, এই কদিন আগেই জন্মালো আর এখনই নাকি 3 বছর হয়ে গেল। আমি বিশ্বাসই করতে পারি না, ভাবলেই কীরকম অবাক লাগে। আর বার্থডেটা আমাদের শুরু হয়েছে তো কালকে থেকেই, মানে 10th বিকেল থেকেই বলতে পারো। কারণ যেহেতু রাত্রিবেলায় আমার মেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাই আমরা বিকেলবেলায় ওকে নিয়ে গেছিলাম পার্কে ওর নাম্বার 2 এর বেলুনটা ওড়ানোর জন্য। এর পিছনেও একটা খুব সুন্দর স্টোরি আছে। বিকজ যখন ওর 1 বছর হয়েছিল তখন ও একটা হিলিয়াম দেওয়া 1 নাম্বার বেলুন ছিল, যেটাকে ও নিজে হাতে ওড়াবে ভেবেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বেলুনটা হঠাৎ করে একজনের হাত থেকে উড়ে যায় এবং সেটা দেখার পর ও ভীষণ আপসেট হয় এবং অনেক দিন অবধি ও আমাদেরকে রোজ বলতো যে মা, আমার 1 নম্বর বেলুনটা উড়ে গেল, আমি ওড়াতে পারিনি। তো সেই জন্য আমরা ভেবেছিলাম এবার ওকে নিজে হাতেই এই বেলুনটা ওড়াতে দেবো। আর তারপরে আমরা ওর জন্য ঘরটা রাত্রিরেই সাজিয়ে রেখেছিলাম, যাতে সকালে যখন ও ঘুম থেকে উঠবে তখন যেন নিজের চোখে এই সমস্ত কিছু ওর জন্য সাজানো হয়েছে এটা দেখে ও খুব খুশি হয়। এবার আমাদের বার্থডেতে বাইরে কোথাও যাওয়ার কোনো প্ল্যান ছিল না, বাড়ির মধ্যেই ছোট করে ওর বার্থডেটা সেলিব্রেট করার প্ল্যান ছিল। কারণ এবার আমরা নতুন একটা জায়গায় শিফট হয়েছি, এখানে বাড়িটাই খুব সুন্দর এবং আমাদের এখানে এখনও প্রচুর ফ্রেন্ডস সেরকম কেউ হয়নি। তো সেই জন্য আমরা ভেবেছিলাম বাড়িতেই এবার নিজেদের মতো করে বার্থডেটা করব। আর খুবই ক্লোজ 1-2 জন মানুষ আমাদেরকে আজকে বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য আহানাকে আমাদের কাছে চলে এসেছে। সো সেটার জন্য আমরা খুবই গ্ল্যাড, তাদেরকে ভীষণ ভীষণ থ্যাঙ্কস যে তারা আহানার বার্থডেতে এসেছে এবং আহানাকে উইশ করেছে, এত মজা করেছে আহানার সাথে। আহানাও ভীষণ খুশি সেটার জন্য। আর আমরা করেছি ওর সাথে আজকে একটা খুব সুন্দর ফটোশ্যুট, যেটা অলরেডি আমি পোস্ট করেছিলাম। তো তোমরা সেটা দেখে খুবই ভালোবাসা দিয়েছো অলরেডি। আর আমাদের সকালবেলাতে সেটাই প্রথমে প্ল্যান ছিল, ঘুম থেকে উঠে ওকে সারপ্রাইজ দেওয়ার পরে আমরা করেছি ফটোশ্যুট। অ্যান্ড দেন চলে এসেছে আমাদের বাড়িতে আমাদের গেস্টরা। তারপর তাদের সাথে আহানা সারাটা দিন ভীষণ মজা করে কাটিয়েছে, তোমরা দেখতেই পাবে ব্লগে। থ্যাংক ইউ বলে দাও। এটা আমার কাকাই না তোর কাকাই? How old are you now? I am 80 old. 80 years. 80. 80 or 3? No, 3. No, I think 80. You are 80 now. এক্সাইটেড হয়েছে। এটা হলো আহানার খুব পছন্দের একজন কাকাই, আর মৌমি যে আমার ফ্রেন্ড তাকে ও নিজেই মৌমি বলেই ডাকে। ওদের সাথে আহানা আগের বছর পুজোতেও ঘুরেছিল, তোমরা দেখেছিলে। বাট ওরা আগের বছর ওর বার্থডেতে আসতে পারেনি, কারণ ওরা থাকতো কর্নওয়ালে, অনেকটাই দূরে। বাট এই বছরের বার্থডেটা যেহেতু ওরা কাছে আছে, এখন লন্ডনের কাছে শিফট করে গেছে, তাই ওরা বলেছিল আমরা অবশ্যই আহানাকে বার্থডে দিন উইশ করতে আসবো এবং দেখা করব। সো চলে এসেছিলো ওরা আজকে আহানার বার্থডে সেলিব্রেট করতে এখানে। এবং আহানা ওদেরকে পেয়ে এত খুশি হয়েছে কি বলবো, কারণ আহানা লোকজন ভীষণ ভালোবাসে খুব ছোট থেকেই। আর যেহেতু আজকে ওর পছন্দের লোকজন এসে গেছে, ও ভীষণ ভীষণ খুশি হয়েছে। Happy birthday, Anna. Happy birthday. আজকে আমি পায়েস রান্না করেছি আহানার জন্য, তাই লাঞ্চের আগে ওর একটু পায়েস খাওয়ানোর কথা। তো মৌমি বলল আমাকে দে, আমি ওকে পায়েসটা খাইয়ে দিই। তো আমি 1 চামচ খাওয়ানোর পরে মৌমি আজকে ওকে পায়েসটা খাইয়েছে ভালো করে। তারপরেই চলে এসেছে ওর ফেভারিট আন্টি, সুপারনা আন্টি, যারাও আজকে আহানাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওর বার্থডেতে চলে এসেছে। হ্যাপি বার্থডে গান হচ্ছে তো। গান শুরু হয়েছে? এখন মুখটা পছন্দ হয়নি ওর। বার্থডে কেক কাটার জন্য তো আহানা রেডি হয়ে একদম এক্সাইটেড ছিলই। এবার আন্টিরাও চলে এসেছে, সবাইকে কাছে পেয়ে আহানা আরও এক্সাইটেড। তো আমাদের এবার কেকটা কাটিং করার পালা। Happy birthday, dear Anna. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Anna, look at me. Happy birthday, গালে লাগিয়ে দাও। dear Anna. Happy birthday to you.
May God Bless you. বাবাই খাই দাও। May God bless you. এবার একটু অনুরাগ আঙ্কেলকে আর একটু মৌমিকে আর না একটু আমার দিকে দেখ মাকে খাইয়ে দে একটু মাকে খাইয়ে দে মাকে এটা সুন্দরভাবে খাওয়াটা হয়েছে গুড আই লাইক ইট কাকাই লাগিয়ে দেবে সবাই লাগাতে আমি আসতে বলেছি কাকাইকে লাগিয়ে দে কাকাইকে লাগিয়ে দে কাকাইকে লাগিয়ে দাও তুমি কাকার গালে লাগিয়ে দাও কাকাইকে আমি গালে লাগিয়ে দাও এনা স্ট্রবেরি খাবো এনা স্ট্রবেরি আরেকটা গালে দারুণ খেতে কেকটা ভালো না এই দোকানটা এই বেকারি হ্যাঁ বেকারি থেকে নেওয়া আমি খেয়ে নি ছাড় তো যা যা ওরে গিফটের জন্য বাচ্চারা খুব এক্সাইটেড থাকে ওটা কেক লেগে গেছে তোমার সাদা কেকটা আমার গায়ে লেগে কালো হয়ে গেছে এই দেখো এই যে কালো হয়ে গেছে এটা সাদাই ছিল কালো হয়ে গেল লাগা মাত্রই চকলেট এই ওটা চকলেট না প্লেন করে বিপদ বিপদ এটা ভালো বলেছে চকলেট চকলেটের বড় বিপদ আছে এই যে চেরি অলরেডি অলরেডি অনেকেই ওটা পাচ্ছে না ওটা লাগছে কানে বাবা আনাও বসে পড়েছে বড়দের মতো দেখো না বৃষ্টি পড়ছে ঠান্ডা লাগছে না গিফট পেতে তো আমরা সবাই খুব ভালোবাসি, বড়রাও ভালোবাসি, ছোটরা তো আরোই ভালোবাসে। দেখো গিফট নিয়ে ও কি মজা করছে সুপারনাদির সাথে। বাট ওর একটা ভালো জিনিস, ওকে আমরা বলেছিলাম যে আজকে বার্থডের পরে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে তোমার সমস্ত গিফট আমরা আনবক্সিং করব, তো তুমি তোমার এই টেন্টের কাছে সব গিফটগুলো রেখে দাও। তো ও সুন্দর করে সেখানে রেখে দিয়েছে। এই ভিডিওর শেষে তোমাদের সাথে আমি সেটার আনবক্সিং করেও দেখাবো যে ও কী কী গিফট পেয়েছে আজকে বার্থডেতে। কারণ এবারে যেহেতু সেরকম বিশাল কিছু ব্যাপার না, অল্প স্বল্পই মানে বার্থডে গিফট পেয়েছে, তাই ভিডিওর মধ্যেই আমি তোমাদের সাথে আনবক্সিং করেও সেটাকে দেখাবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমরা এন্ড অবধি দেখো। আজকে বাড়িতে ওর বয়সী কোনো বাচ্চা ছিল না, কিন্তু যারা এসেছিল তারা ওর কাছে এতটাই প্রিয় মানুষ, তাদের সাথেই আহানা কিন্তু আজ খুব সুন্দর করে সময় কাটিয়েছে, অনেক এনজয় করেছে। এবং থ্যাঙ্কস সুপারনাদি, অনুরাগদা, মৌমি, সৌভিকদা, তোমরা এসেছো এবং এত সময় কাটিয়েছো ওর সাথে, এত সুন্দর করে ওকে এন্টারটেন করেছো যে ও ভীষণ খুশি হয়েছে। সুপারনাদি ওকে সুন্দর সুন্দর ছবি আঁকিয়েছে, অনুরাগদা ওকে গল্পের বই পড়ে শুনিয়েছে, যেগুলো ও করতে চায় কোয়ালিটি টাইম হিসাবে, সেগুলো কিন্তু আজ ও সবার সঙ্গে খুব ভালো করে করতে পেরেছে। আর সুপারনাদি ওর জন্য আবার একটা হ্যান্ডমেড সুন্দর কার্ডও নিয়ে এসেছিলো, যেটা পেয়ে তো ভীষণ খুশি হয়েছে এবং পাওয়া মাত্রই ছুটতে চলে গেছে সবাইকে আবার সেটাকে দেখানোর জন্য, শেয়ার করার জন্য। আনন্দ যে ভাগ করলে বাড়ে সেটা কিন্তু ও এই বয়সেই বুঝে গেছে। তো কার্ড নিয়ে একদম ছুটে চলে গেছে সবাইকে দেখানোর জন্য। সারাদিন অনেকটা মজা করলাম, চলো এবার তোমাদেরকে দেখাই আমরা কি কি গিফট পেয়েছি। এই তো আমাদের নিউ ড্রেস হয়েছে ওয়াও কোনটা এটা কি আহানা? এটা তো মামার মনে হয়েছিল। আহানা ভাই দেবে বললো। এটা তোমার ও তোমার কি? কাঁচিটা তো খুঁজে পাচ্ছি না, ছেড়ে চেষ্টা করো একটু। আর কি আছে এইটা দেখি তো ও মা এটা তো আমি ও বাবা এটা কি হইছে করে কি না ওটা লেখা পড়তে হবে এইটাতে করে আমার দুধ খাবে রে দেখো তো কাকার সঙ্গে ছবি আছে তো কি মজা এই দেখো এই দেখো আবার এটার সাথে বেল্টও দিয়েছে তো তোমাকে একটা, মাথাতেও পরতে পারবে। আর এই দেখো কাপটা তোমার ছবি আনা কি সুন্দর। এই দেখো পুজোর সময় কাকাই আর আনা ছোট ছিল। ও বাবা এর মধ্যে কি আছে এটা দেখার জন্য খুব বেশি ও বুঝেছি মাই তো বলছে That is mine. সবই তোমার সবই তোমার এ বাবা, দেখো।
গাইতে হবে কিন্তু এটাতে করে রোজ সকালে উঠে একটা করে গান। ফাল্গুনি তুই একটা এই যে আনার মাইক, এটা মায়ের মাইক, এটাতে মা গান করবে, এটা আনা গান করবে, ঠিক আছে? এখন দেখো তো চার্জ আছে কি? বই দেয়নি বুকলেট হ্যাঁ, বুলেট কি এতে ব্যাটারি ভরতে হবে চালাবে না হ্যাঁ, ওটা চলে যাবে ব্যাটারি দিয়ে। দেখি এটা রাখি, আর বাকি গিফটটা খুলি, তারপর আবার এটা দেখবো আমরা, ঠিক আছে? এটা রাখো। ওরে বাবা, এখানে আমার দুটো গিফট আছে তো। আহা, gift রাখো। ও বাবা, এটা কি আনা নার্সারি ব্যাগ হয়ে গেল। এইটা আনা নার্সারিতে ব্যাগের ভিতরে কিছু আছে কিনা দেখো তো। দেখো, খোলো তো। আমরা সবাই যেহেতু ভীষণ ভালোবাসি লোকজন, তাই বাই করাটা আমাদের জন্য খুবই হার্ড হয়, আর আহানার জন্য তো আরোই। আর আহানা আজকে এত সুন্দর করে সময় কাটিয়েছে সবার সঙ্গে যে বাড়ি যাওয়ার সময় ওর যে ভীষণ মন খারাপ হবে সেটা তো আমি জানতামই, বাট সব কিছুরই একটা এন্ড থাকে। এই ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম। দেখা হবে আবার একটা অন্য ব্লগে। কেমন লাগলো আজকের ব্লগটা জানিও আমাকে।